সুপ্রিয় দর্শক, আমরা কোন সমাজে বসবাস করি? দর্শক, মানুষের কি বিবেক বুদ্ধি কিছুই নেই? মানুষ কি প্রশ্নহীন হয়ে গেছে? দর্শক, আপনাদের যে ঘটনাটি দেখাচ্ছি দর্শক, এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ডের হুগলাডাঙ্গা, সদরদি গ্রামের হুগলাডাঙ্গা। দর্শক, এই যে একটি মেয়েকে আমরা জানতে পারছি পুকুরে গোসল করতে গিয়ে, এই মেয়েটি পুকুরে গোসল করতে যায়। তো পুকুরে গোসল করতে গিয়ে ওই মেয়েটিকে আর খোঁজ পাওয়া যায় না। পরবর্তীতে একজন যার পাট খেতে পাট বুনিয়েছে, পাট লাগিয়েছে, সে পাট খেতে পাট দেখতে যায়। তো পাট দেখতে গিয়ে ওই মেয়েটির মরদেহ দেখে পাটের ভিতরে রয়েছে। দর্শক, কি দোষ করেছিল ওই রেখা নামের মেয়েটি? 15 বছরের বয়সের মেয়েটিকে কি দোষ ছিল? ওই 15 বছরের মেয়েটির, ওই রেখা নামের মেয়েটির কী দোষ ছিল? হাইরে নরপশু! এখনও আমাদের বাংলাদেশে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারি এই যে নরপশুগুলো, যে এরকম মানুষ দেখলেই যে হায়নার মতো মানুষকে খিমছড়ে ধরে। কেন? একটু বিবেকের ভিতরে কি, একটু মনের ভিতরে কি বিবেক জাগে না যে আমাকে মরতে হবে? ওই মেয়েটির কী দোষ ছিল দর্শক? এই মেয়েটি পুকুরে গোসল করতে যায়, তারপরে সে নিখোঁজ হয়ে যায়। তারপরে দেখে যে পাট খেতে তার মরদেহ পড়ে আছে। এই নরপশুগুলো, আনুমানিক ধারণা করা হচ্ছে যে এই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। এই 15 বছরের মেয়েটিকে কেন ধর্ষণ করা হলো? বাংলাদেশে কি এরকম নিকৃষ্ট জিনিস আমরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক জায়গায় দেখতে পারি? কি দোষ ছিল এই মেয়েটির এই নরপশু থেকে বিরত থাকার জন্য? দর্শক, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং আসুন আমরা এই যে নরপশুটির কাজটি ঘটিয়েছে, এই মেয়েটিকে ধর্ষণ করে তারপরে গলা শ্বাস নিঃশ্বাস বন্ধ করে মেয়েটিকে মেরে ফেলেছে, আমরা এর সুস্থ বিচার চাই। তোরও তো মা বোন থাকতে পারে, তুমি কেন এই কাজটি করলি বল? তোরও তো মা বোন থাকতে পারে, তুই কেন এই কাজ করলি? যে করেছে, আমরা সবাই বাংলাদেশের, যে এই ভিডিওটা সবাই দেখবে, সবার কাছে সবাই দৃষ্টি আকর্ষণ করবে যে এই নরপশুর যেন ফাঁসি হয়, এই নরপশু যেন এমন শাস্তি পায় যে তো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষ পরবর্তীতে এই সব কাজ করার জন্য হৃদয় থমকে যায়। আমি প্রশাসনের পর দৃষ্টি আকর্ষণ করব যে এমনভাবে এই নরপশুর বিচার করবেন যেন এই নরপশুর বিচার দেখে আর বাংলাদেশে এরকম ঘটনা না ঘটে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারি দর্শক, এরকম কেন হচ্ছে? আমারও তো মা বোন আছে, আপনারও মা বোন আছে। কেন এই 15 বছর কিশোরীকে ধর্ষণ করে তারপরে মেরে ফেলা হবে? কেন মেরে ফেলবে? আমি প্রশাসনের পর দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই নজরটি দিবেন এবং